জয় যিশু। আজকে ডেইলি সোপের শিরোনাম হল অন্তরে বাসকারী পবিত্র আত্মা। বাইবেল পাঠ তিত 2:7-8। সবকিছুতেই তুমি তাদের কাছে ভালো কাজের একটা আদর্শ হও। তোমার শিক্ষার মধ্যে যেন সৎ উদ্দেশ্য থাকে, তাতে যেন হালকা মনোভাব না থাকে। কেউ যাতে তোমার দোষ ধরতে না পারে সেই রকম সত্য শিক্ষা দাও, যেন তোমাদের বিপক্ষের লোকেরা লজ্জা পায়। কারণ আমাদের বিষয়ে মন্দ বলবার তো তাদের কিছুই থাকবে না। পর্যবেক্ষণ: প্রেরিত পৌল তার আত্মিক পুত্র এবং নবীন মণ্ডলী নেতা তিতকে এই পত্র লিখেছিলেন। সেই সময় তিতের কাছে নেতৃত্ব শেখার জন্য কোনো বই, প্রশিক্ষণ কোর্স বা ইন্টারনেট ছিল না। এমনকি নিজের কাছে পুরাতন নিয়মের ধর্মগ্রন্থও ছিল না। তাই পৌল তাকে চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছিলেন। তিতের বইয়ে একটি বিষয় বারবার জোর দিয়ে বলা হয়েছে, যা ভালো তা করো। মাত্র 46টি পদের এই বইয়ে ভালো কাজ বা যা ভালো করার কথা 10 বারেরও বেশি উল্লেখ করা হয়েছে। তিতকে নিজের জীবনে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে বলা হয়েছিল এবং অন্যদেরও সেই পথে উৎসাহিত ও শিক্ষা দিতে বলা হয়েছিল। ঈশ্বরের লোকেরা যেন ভালো কাজ করতে আগ্রহী এবং সব ভালো কাজের জন্য প্রস্তুত থাকে। পৌল তিতকে কোনো অতিরিক্ত বইয়ের কাছে পাঠাননি, কারণ তিত এবং বিশ্বাসীরা এমন একজন পথপ্রদর্শককে পেয়েছিলেন যিনি সবসময় তাদের সঙ্গে ছিলেন, অন্তরে বাসকারী পবিত্র আত্মা, যিনি তাদের যা ভালো সেই পথে পরিচালিত করতেন। প্রয়োগ: আজ আমাদের হাতে খুব সহজেই বাইবেল রয়েছে, যা ঈশ্বরের এক মহান আশীর্বাদ। কিন্তু এর থেকেও বড় আশীর্বাদ হল আমাদের মধ্যেও সেই এক পবিত্র আত্মা বাস করেন, যিনি প্রথম যুগের বিশ্বাসীদের মধ্যে বাস করতেন। শুধু বাইবেলের জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, প্রতিদিন পবিত্র আত্মার কণ্ঠস্বর শুনে তার পরিচালনায় চলাও জরুরি। তিনি আমাদের বিবেককে জাগ্রত করেন, সঠিক পথ দেখান এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ভালো কাজ করার শক্তি দেন। তাই প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার সময়, কথা বলার সময় এবং কাজ করার সময় তা নির্দেশনার ওপর নির্ভর করা উচিত। প্রার্থনা: হে পবিত্র আত্মা, আপনি সেই পবিত্র আত্মা যিনি যীশু খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছিলেন এবং প্রেরিত পৌলের জীবন ও পরিচর্যাকে শক্তি দিয়েছিলেন। ধন্যবাদ, কারণ আপনি আজও আমাদের অন্তরে বাস করছেন। আমাদের বিবেককে পরিচালিত করুন, সত্যের পথে চলতে শেখান এবং আপনার শক্তিতে আমাদের এমন জীবন যাপন করতে সাহায্য করুন যাতে আমরা সর্বদা যা ভালো তাই করতে পারি। যিশুর নামে প্রার্থনা করি, আমেন।